আসসালামু আলাইকুম। সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচন নিয়ে নানান ধরনের সন্দেহ, সংশয়, প্রশ্ন তীব্র হচ্ছে, প্রকট আকার ধারণ করছে। কাদের কারণে? নিঃসন্দেহে খোদ সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণে। নতুন করে যে উদ্বেগের বিষয়টি আমাদের সামনে এলো তা হচ্ছে এবার ভোট গণনায় সময় লাগতে পারে বেশি। কেন এই বক্তব্যটি আগেভাগেই আমাদের সামনে তুলে ধরা হলো? কে তুলে ধরেছেন? প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্যটি উপস্থাপন করেন এবং এটি নিয়ে নানান ধরনের প্রশ্ন এর মধ্যে আমাদের মধ্যে জন্ম নিতে শুরু করেছে। আচ্ছা, সংবাদ সম্মেলনটি কেন করা হলো? আজকের সংবাদ সম্মেলনটি, সেখানে কী কী তথ্য উপস্থাপন করা হয়েছে, উদ্দেশ্যটা কী ছিল? আমি শুধু বলি যে সেখানে কী কী তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে প্রেস সচিব বলছেন, নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে উন্নত ইন্টারনেট সেবা দিতে 4টি মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্য জানানোর জন্য কি সংবাদ সম্মেলনের প্রয়োজন হয়? কি বলা হয়েছে সেখানে? বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেসপন্স করা হবে। 25,500 বডি অন ক্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে। পুরনো তথ্য। ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন। এগুলো পুরনো বক্তব্য এবং এগুলো জানানোর জন্য সংবাদ সম্মেলন করতে হয় না, আমরা শুনছি। শফিকুল আলম সেখানে আরও বলছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এটা কোনো ইনফরমেশন? ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবে। এই সময় 1 লাখ সেনা সদস্য, নৌবাহিনীর 5,000, বিমান বাহিনীর 3,500 সদস্য দায়িত্ব পালন করবেন। অন্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসও থাকবে। সব পুরানো তথ্য। এই জন্যই আমি এই বিষয়গুলো তুলে ধরলাম যে সেখানে নতুন কি ছিল, কি কারণে সংবাদ সম্মেলন। নতুন ছিল হচ্ছে মিস্টার শফিকুল আলম জানিয়েছেন যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিন হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে। এই তথ্যটি যেভাবে হোক জানানোর জন্যই সংবাদ সম্মেলন। তাহলে এই তথ্যটি কেন আগেভাগে জানানো হলো? তিনি নিজেই বলছেন যাতে কোনো প্রকার গুজব না ছড়ায়। তার মানে অনেক সময় লাগতে পারে এবং এই সময়ের মাঝখানে অনেক কিছু হতে পারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। এই প্রশ্নগুলো তো আমাদের উঠবে, খুব স্বাভাবিক। গুজব ছড়ানো কি দরকার? কথা হচ্ছে কেন সময় বেশি লাগবে? আচ্ছা, ধরে নিলাম যে একসাথে 2টি ভোট অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য তো বাড়তি ভোটের বুথ বাড়ানো হয়েছে এবং নিশ্চয়ই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সংখ্যাও বাড়ানো হয়েছে। ভোট গণনায় বাড়তি সময় হয়তো ব্যালট পেপার আলাদা করার জন্য লাগতে পারে। তার জন্য সর্বোচ্চ কত সময় দেরি হবে? সেই ধারণাটি কি মিস্টার শফিকুল আলম আমাদের দিয়েছেন? দেননি তো। এবং সবচেয়ে বড় প্রশ্ন, গণভোটের জন্য কেন জাতীয় নির্বাচনের ফলাফল অনেক বেশি দেরিতে ঘোষণা করার একটা বিষয় এখানে চলে আসবে। কারণ গণভোট আর জাতীয় নির্বাচনের ভোট বা সংসদ সদস্য নির্বাচনের যে ভোট, সেই দুটি ভোট তো আর একই ব্যালট পেপারে দেওয়া লাগছে না। যেহেতু যদি একই ব্যালট পেপারে দেওয়া লাগতো তাহলে নিশ্চয়ই প্রতিটি ব্যালট পেপার খুলে আলাদা আলাদা কাউন্ট করা লাগতো যে কোনটি গণভোটের জন্য প্রয়োজছে হ্যাঁ কিংবা নাতে, কোনটি সংসদ নির্বাচনের জন্য। এক ব্যালট পেপার মানে বেশি সময় নিয়ে দেখা লাগতো বা কাউন্টিংয়ের সময় বেশি লাগতো। ব্যালট পেপার তো আলাদা। কেন আমি আলাদা করে আগে গণভোটেরটা কাউন্ট করব না? সবচেয়ে প্রথমে যে প্রশ্নটি আসছে, কেন এত আগে ভাগে এই ঘোষণাটি সরকারের পক্ষ থেকে দেয়া হলো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি কি নির্বাচন কমিশনের মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন? এই ধরনের কোনো বিষয় থাকলে সেটি তো
নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সাংবাদিকদের সামনে আসা উচিত এবং অবশ্যই সেটি প্রয়োজন ছিল। সেটি না করে কেন মিস্টার শফিকুল আলমকে এই ঘোষণা দিতে হচ্ছে? এবং আমি একটা এক্সাম্পল দিই, তার আগে বলে নিই, ভোট গণনায় সময় বেশি লাগতে পারে, অর্থাৎ ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে, সেটি আগে ভাগে জানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কজন ভোটার ভোট দিতে পারবে? বাংলাদেশে এই নির্বাচনের জন্য এই মুহূর্তে ভোটার হচ্ছে 12,76,95,000। যে সময় বাড়ানো হয়েছে, আপনারা জানেন যে 2টি ভোট একসাথে অনুষ্ঠিত হওয়ার কারণে 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। আগে হতো সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এখন হবে বিকাল 5টা পর্যন্ত, টোটাল 9 ঘন্টা। এই 9 ঘন্টায় টোটাল কতজন ভোটার তাদের ভোট কাস্ট করতে পারবেন? আমি সহজ করে বুঝিয়ে দিই। তার আগে 29শে নভেম্বর 2025-এর মক ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেই মক ভোটিংয়ের আয়োজন নিয়ে সাংবাদিকদের সামনে অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন অন্যতম নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন যে এই সংকট, মানে নতুন যে সংকট আসন্ন নির্বাচনের জন্য, তা হচ্ছে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি করবে। লজিস্টিক চ্যালেঞ্জকে হয় ভোট কেন্দ্রের সংখ্যা, ব্যালট পেপার, পরিবহন ব্যবস্থা, কিংবা গোপন ভোট কক্ষ, তো সেগুলো তো সবই বাড়ানো হয়েছে। তিনি বলছেন যে 29শে নভেম্বরের মক ভোটিংয়ের তথ্য বলছে 2টি ভোট দিতে সময় বেশ বেড়ে যাচ্ছে। একজন ভোটার গড়ে 3 মিনিট 52 সেকেন্ড দিচ্ছেন। কেন? যারা ব্যালট না পড়ে সরাসরি ভোট দিচ্ছেন তাদের লাগছে 2 মিনিট। ভালোভাবে না পড়ে কোনো রকমে পড়ে সিল মারতে গেলে গণভোটে এবং প্রতীক দেখে সিল মারতে গেলে জাতীয় নির্বাচনের জন্য 2 মিনিট। আর যারা ব্যালট পড়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে সিল মারছেন তাদের লাগছে 7 থেকে 8 মিনিট। কেন? গণভোটে 4টি কোশ্চেন একবারে উত্তর দিতে হবে। সেই 4টি কোশ্চেনের মধ্যে 185টির মতো শব্দ রয়েছে। তারপর আবার সিদ্ধান্তের বিষয়, কেউ আবার সংবিধান সংস্কার এসব বোঝে কিংবা বোঝে না, না বুঝলে তাকে সিদ্ধান্ত নিতে হবে, মাথার মধ্যে কম্পিউটার চালু করতে হবে। যাই হোক, তো গড়ে একজন ভোটারের জন্য সময় লাগছে 3 মিনিট 52 সেকেন্ড। ভোটার কতজন? 12,76,75,000 জন। সারা দেশে ভোট কেন্দ্র কতটি থাকবে? 42,761টি কেন্দ্র। বুথ কতটি থাকবে? 2,44,739টি। প্রিয় দর্শক, একটু ভালোভাবে হিসাবটা বোঝার চেষ্টা করুন। খুব জটিল কোনো হিসাব নয়, তারপরে পরিসংখ্যান তো অনেক। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতি 600 পুরুষ ভোটারের জন্য থাকবে একটি বুথ, আর প্রতি 500 নারী ভোটারের জন্য থাকবে একটি বুথ। আচ্ছা, 600 বা 500 যাই ধরি না কেন, আমরা হিসাবটা খেয়াল করে শুনুন। সময় মোট কত ঘন্টা? মোট 9 ঘন্টা, সকাল 8টা থেকে বিকাল 5টা। 9 ঘন্টায় কত মিনিট? 540 মিনিট। 3 মিনিট 52 সেকেন্ড প্রতি ভোটারের জন্য গড়ের সময় লাগবে। আমি ধরে নিলাম 4 মিনিট। 4 মিনিট করে 540 মিনিটে কতজন ভোটার ভোট দিতে পারবে? 135 মিনিট। তো 500 নারী বা 600 পুরুষের মধ্যে কয়জন ভোট দিতে পারছে? নারী হোক পুরুষ হোক 135 জন। আমি যদি 3 মিনিট করে হিসাব করি, 3 মিনিট 52 সেকেন্ড লাগবে, আমি যদি কমেও হিসাব করি, তাতে ভোট দিতে পারবেন 180 জন একটি বুথে, সকাল 8টা থেকে 9টা। এবার হিসাব করুন, 4 মিনিট করে যে হিসাবটি দিলাম সেই হিসেবে 2,44,739টি বুথে ভোট কাস্ট হওয়া সম্ভব 13,39,765 জন ভোটার। আর যদি 3 মিনিট করে হিসাব করি প্রতিটি ভোটারের জন্য, এই 2,44,739টি বুথে ভোট দিতে পারবেন 4,40,53,020 জন। ভোটার তো 12,76,00,000।
তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে বাকি ভোটারদের জন্য? এই প্রশ্নগুলো কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত খুব জোরালো সহকারে উচ্চারণ করতে পারেননি। কেন করছেন না? আমরা তো নানান পর্যায় থেকে নানান ধরনের অগ্নিগর্ভ বক্তব্য শুনছি। এই হিসাবগুলো কেন ভালো করে তোলা হচ্ছে না? কি হতে যাচ্ছে, কি হবে? পুরো সরকার, পুরো রাষ্ট্রযন্ত্র, সরকারের সব দায়িত্বশীল ব্যক্তিরা পড়ে আছেন গণভোট নিয়ে তারা জেলায় জেলায় সফর করছেন, অঢেল টাকা, মানুষের পকেটের টাকা খরচ করছেন, করের টাকা থেকে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের গুরুত্ব আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। সন্দেহ, সংশয় এমনি এমনি বাড়ছে না। আগভাগেই বলে ফেলা যে সময় বেশি লাগতে পারে ভোট গণনায়, তার মানে ফলাফল ঘোষণায় সময় বেশি লাগবে। কি হবে সেই সময়ের মধ্যে, অতিরিক্ত সময়ের মধ্যে? ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।